শিক্ষার্থীরা আমরা কোনো সংখ্যা মৌলিক বা প্রাইম নাম্বার কিনা তা যাচাই বা নির্ণয় করার একটি সি প্রোগ্রাম লিখব। তোমরা জানো মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তবে একমাত্র জোড় সংখ্যা হলো 2। 2কে 2 ধারাও ভাগ যায়, 1 ধারাও ভাগ যায়, তাই 2 একমাত্র মৌলিক সংখ্যা। এছাড়া অন্যান্য সকল মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় সংখ্যা হয়ে থাকে। তো মৌলিক সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রাম সেটি আমরা লিখব। শুরুতে আমরা ইনক্লুড stdio.h এই ফাইলটি ডিক্লেয়ার করি, তোমরা জানো সেই প্রোগ্রামিংয়ে। এরপর ইন্টিজার মিন দ্বারা মিন ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। মিন ফাংশনের অধীনে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই ব্লকের মধ্যে অন্যান্য ফাংশনগুলো সবগুলো কাজ করবে, তাই আমরা শুরুতে সেকেন্ড ব্র্যাকেট শেষে সেকেন্ড ব্র্যাকেট দিই। এবার আমরা ইন্টিজার টাইপের তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটি হচ্ছে আই, যেটি কাউন্টার ভেরিয়েবল, লুপের আবর্তন সংখ্যা গণনা করবে। এরপর একটি নাম্বার নামক একটি ভেরিয়েবল নিয়েছে, তার মধ্যে যে সংখ্যাটি প্রাইম কিনা যাচাই করব তাকে রাখা হবে। টেম্পোরারি নামক আরেকটি ভেরিয়েবল নেওয়া হয়েছে, তার ভ্যালু ইনিশিয়ালি আমরা 0 রাখবো এবং টেম্পোরারি ভেরিয়েবলের মান যদি 0 হয় তখন এক ধরনের রেজাল্ট, আর 0 না হলে আরেক ধরনের রেজাল্ট আমাদেরকে শো করবে। চলে যাচ্ছে পরবর্তী স্টেটমেন্টে। আমরা এখানে এন্টার এনি নাম্বার টু চেক ফর প্রাইম এই স্টেটমেন্টটি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আউটপুট স্ক্রিনে প্রিন্ট করব। এরপর আমরা %d ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা নাম্বার ভেরিয়েবলের মধ্যে ওই সংখ্যাটির মান নিব যাকে আমরা যাচাই করব, সেটি নাম ভেরিয়েবলে রাখা হবে। এবার আমরা ফর লুপ ডিক্লেয়ার করেছি। ফর লুপের শুরুতে আমরা i = 2 লিখেছি। কেন তোমরা জানো, একটু আগেই বলেছিলাম যে একমাত্র জোড় সংখ্যা বা প্রথম যে প্রাইম নাম্বার গণিতে সেটি হলো 2, সেজন্য 2 দিয়ে লুপটি স্টার্ট করা হয়েছে। এরপর i লেস অর ইকুয়াল নাম ডিভাইডেড বাই 2 এই স্টেটমেন্টটি লেখা হয়েছে। এটি একটি কন্ডিশন, এই কন্ডিশনটি যতক্ষণ সত্য হবে ততক্ষণ লুপ বডি চলমান থাকবে এবং i ভেরিয়েবলের মান পর্যায়ক্রমে এক এক করে বাড়বে। আচ্ছা, আমরা তোমাদেরকে একটি কথা বলে রাখি যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটা যদি নিঃশেষে বিভাজ্য হয় সেটি প্রাইম নাম্বার, 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় প্রাইম নাম্বার। এভাবে মনে করো আমি 19 পর্যন্ত একটি সংখ্যা 19 নিলাম, সে 19কে যদি আমরা 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি প্রাইম নাম্বার আর হবে না। সেজন্য আমরা স্টার্টিং ভ্যালু আমরা নাম ইকুয়াল টু আমরা 2 দিতে পারতাম। এখানে আমরা ভাগ করার ক্ষেত্রে এখানে আমরা 2 দিতে পারতাম। 2 না দিয়ে আমরা এখানে কি লিখেছি কন্ডিশনটা, এখানে i এর মানটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ ভাগ প্রক্রিয়াটি কয়বার চলবে সেটিকে আমরা লিমিটেড করে দেওয়ার জন্য এখানে স্টেটমেন্টটি লিখেছি। আমরা একটু পরে সেটি আবার বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, আমরা এখানে একটি কন্ডিশন লিখেছি, ইফ নাম %i = 0, অর্থাৎ যে সংখ্যাটি নিব তাকে যদি আমরা i এর ভ্যালু দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তখন একটি কাজ হবে। এই পার্সেন্ট সিম্বল দ্বারা গণিতে শতকরা বোঝালো, প্রোগ্রামিংয়ের ভাষায় এই পার্সেন্ট সিম্বলটা মূলত ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি এখন নামের ভ্যালু 10 নিই, অর্থাৎ আমার যে সংখ্যাটিকে যাচাই করব প্রাইম নাম্বার কিনা সে সংখ্যাটি হলো 10। এখন 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। এখন ভাগশেষ যদি 0 হয়ে যায় প্রোগ্রাম এই লুপ বডির এই অংশের মধ্যে ঢুকবে। এখানে এসে কি দেখতে পাচ্ছে, টেম্প ভেরিয়েবলের মান 1 করে দেওয়া হবে, 1 বাড়িয়ে দেওয়া হবে। টেম্প প্লাস প্লাস মানে হলো টেম্পের মান যা ছিল স্টার্টিংয়ে 0 ছিল, 0 + 1 = 1 হয়ে যাবে, তখন লুপ ব্রেক হয়ে যাবে। লুপ ব্রেক হলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে প্রোগ্রাম চলে আসবে আরেকটি অংশে। সে অংশের মধ্যে আরেকটি শর্ত দেওয়া আছে, ইফ টেম্প = 0 কিনা এবং নাম not equal to 1 কিনা, অর্থাৎ টেম্প ভেরিয়েবলের মান 0 আছে কিনা অথবা এবং এন্ড, এই দুটো এন্ড চিহ্ন দ্বারা মূলত প্রোগ্রামিংয়ের ভাষায় লজিক্যাল এন্ড অপারেটর নির্দেশ করে, অর্থাৎ এন্ড অপারেটরের দুপাশের শর্তটি সত্য হতে হবে। টেম্প ভেরিয়েবলের মান 0 হতে হবে। টেম্প ভেরিয়েবলের মান 0 নয়, কারণ এখানে টেম্পের মান 1 বাড়িয়ে দেওয়া হয়েছে, 0 + 1 = 1 হয়ে গেছে, সুতরাং এখানে এই কন্ডিশনটি সত্য হয়নি, এই অংশটি সত্য হয়নি। আবার এখানে নাম্বার not equal to 1 কিনা এটি ঠিক আছে, নাম্বার 1 না, নাম্বার যাকে যাচাই করব সে হলো 10। তাহলে অর্ধেক অংশ সত্য, অর্ধেক অংশ মিথ্যে, ট্রু ফলস একসাথে হলে হবে না, দুটো অংশ যখন ট্রু হবে তখন এই স্টেটমেন্টটি প্রিন্ট করবে %d is a prime number, অর্থাৎ সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা, এই স্টেটমেন্টটি প্রিন্ট করবে। তাহলে আমাদের এই শর্তটি সত্য না হলে এই অংশটিতে যাবে না, প্রোগ্রাম চলে আসবে এলস এর অধীনে যে স্টেটমেন্টটি সেটি, সেখানে লেখা আছে %d is not a prime number,
অর্থাৎ তোমরা জানো 10 কোনো প্রাইম নাম্বার নয়, কারণ 10কে 2 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, 10কে 10 দ্বারাও ভাগ যায়, তাই 10 কোনো প্রাইম নাম্বার নয়। এখন দেখো এই 10কে আমরা কতবার ভাগ করব? 1 দ্বারা ভাগ করে দেখব, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা ভাগ করব। এতবার ভাগ করলে তো 10 বার ভাগ করতে হবে। এখন ভাগের পরিমাণ কমানোর জন্য এখানে একটি স্টেটমেন্ট লেখা হয়েছে, আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত নাম ডিভাইডেড বাই 2 এই ফলাফলের সমান বা ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই আই এর ভ্যালু দিয়ে সংখ্যাটাকে ভাগ করা হবে। এখন দেখো 10 যদি দেওয়া হয় তো 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 5। এখন আই এর ভ্যালু হলো 10, আই এর ভ্যালু হলো স্টার্টিংয়ে 2। এখন 2 ইজ লেস দেন 5, এই কন্ডিশনটি সত্য। তাহলে আমরা কয়বার ভাগ করব? আমরা 5 বার ভাগ করব, 5 পর্যন্ত ভাগ করব। অর্থাৎ বোঝাচ্ছে 10কে আমরা একবার 1 দিয়ে ভাগ করব, একবার 2 দিয়ে ভাগ করব, একবার 3, একবার 4, একবার 5, এই পর্যন্ত ভাগ করব। যতক্ষণ পর্যন্ত 2 এর ছোট বা সমান না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব। এখন দেখো আই এর ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। প্রথমে আমরা 1 দ্বারা ভাগ করলাম, বেড়ে 1 + 1 = 2 হলো, 2 দ্বারা ভাগ করব, আবার বেড়ে 1 হবে, 3 দ্বারা ভাগ করব, আবার বেড়ে 1 হবে, 4 দ্বারা ভাগ করব, বেড়ে 1 হবে, 5 দ্বারা ভাগ করব। এই 5 পর্যন্ত ভাগ করলে আর ভাগ করতে হবে না, 6 পর্যন্ত আর যেতে হবে না, এর মধ্যে ফলাফল পেয়ে যাব। তাহলে ভাগের সংখ্যা কমানোর জন্য মূলত এই অংশটি লেখা হয়েছে। এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটি সংখ্যা যাচাই করার জন্য। মনে করো আমরা যে সংখ্যাটিকে যাচাই করব সেটি হলো 7। এখন 7কে তো আমার 1 2 3 4 5 6 7 7বার ভাগ করতে হবে। 7বার ভাগ না করার জন্য আমরা 7কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। পূর্ণ সংখ্যাটি নেব, তাহলে 1 2 3 এই 3বার ভাগ করলে চলবে। একবার 1 দিয়ে ভাগ, একবার 2 দিয়ে ভাগ, একবার 3 দিয়ে ভাগ, এই পর্যন্ত ভাগ করার পর যদি কন্ডিশনগুলো মিলে যায় তাহলে এক ধরনের ফলাফল, না মিললে আরেক ধরনের ফলাফল। এখন যখন আমরা 7 নিব, এন্টার এনি নাম্বার টু চেক ফর প্রাইম, এই প্রশ্নের উত্তরে যখন আমরা 7 দিব তখন সেই এই জায়গায় এনে 7কে ভাগ করে দেখবে প্রথমে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগশেষ থেকে যায়। তো ভাগশেষ থেকে গেলে সে আবার 7কে 3 দ্বারা ভাগ করে দেখবে, 3 দ্বারা ভাগ করলেও দেখা যাচ্ছে ভাগশেষ থেকে যায়। তো 7 এর ক্ষেত্রে তো 3 এবং 2 এই দুটো দ্বারা ভাগ করলে হয়। দুটোর ক্ষেত্রে যখন ভাগশেষ 1 থেকে যাচ্ছে তখন এখানে এই কন্ডিশনটা মিলছে না। অর্থাৎ এখানে আমরা 7 বসালে, এখানে আমরা 2 বসালে ভাগশেষ 1 থেকে যায়। এখানে 7, এখানে আবার 3 বসালে 1 বেড়ে তো আবার আয়ের মান কিন্তু প্রতিবার বেড়ে যাবে। প্রথমে 2 দিয়ে ভাগ করবে, এরপর আবার 3 দিয়ে ভাগ করবে। এই যে প্লাস দ্বারা বোঝায় আয়ের মান 1 বাড়িয়ে দেয়া। প্রথমে 2 ছিল, 1 বেড়ে 3 হবে। এখন 3 দিয়ে ভাগ করে দেখবে 7কে, 3 দিয়ে ভাগ করে দেখলেও দেখা যাচ্ছে যে ভাগশেষ 3 দুগুণ 6, ভাগশেষ 1 থেকে যায়। অর্থাৎ এই কন্ডিশনটি সত্য হয় না। এই কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবে না, প্রোগ্রাম চলে আসবে কোথায়? এই জায়গায়। এই জায়গায় এসে দেখবে temp = 0 কিনা। হ্যাঁ, temp = 0, কারণ টেম্পের মান বাড়লে তো এখানে যেতে হতো, এখানে যায়নি, তাই টেম্পের মান 0 রয়ে গেছে। এবং নাম নট ইকুয়াল টু 1, সংখ্যাটি 1 নয় কিনা। হ্যাঁ, সংখ্যাটা 1 নয়, সংখ্যাটা হচ্ছে 7। তখন সে বলবে 7 ইজ এ প্রাইম নাম্বার। আর যদি আমরা এখানে 20 দেই তখন 20কে সে কয়বার ভাগ করবে? 20কে 2 দ্বারা ভাগ করলে 10 হয়, 10 বার ভাগ করে দেখবে। অর্থাৎ 1 থেকে 10 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখবে। প্রথমে 20কে সে 1 দ্বারা ভাগ করবে, তা তো মিলবেই, কন্ডিশন ব্রেক হয়ে যাবে। তাই সে অথবা সে 2 দ্বারা ভাগ করে দেখবে, 10 হবে। 10 হলো এই কন্ডিশন সত্য হয়ে যাবে, তখন তাকে আর ভাগ করার দরকার নাই। তখন সে বলে দিবে 20 ইজ নট এ প্রাইম নাম্বার। এখন আমি যদি 15 দিই, 15কে যখন 2 দিয়ে, 15-এর ক্ষেত্রে কতবার ভাগ করবে? 15কে 2 দ্বারা ভাগ করলে 7 হয়, 7 বার ভাগ করতে হবে। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত ভাগ, 2 থেকে 7 পর্যন্ত ভাগ করে দেখতে হবে। প্রথমে 15কে যখন 2 দ্বারা ভাগ করবে তখন এই কন্ডিশন মিলবে না। আচ্ছা, 1 বাড়িয়ে দিবে, 3 দ্বারা ভাগ করবে, তখন এই কন্ডিশন মিলবে না, মিলে যাবে। দেখুন যখন 15কে 3 দ্বারা ভাগ করবে তখন এই কন্ডিশন মিলে যাবে। এই কন্ডিশন মিলে গেলে তো সে টেম্পের মান 0 রয়ে গেল। 0 রয়ে গেলে সে প্রাইম নাম্বার বলে দিবে। অর্থাৎ 0 যদি রয়ে যায় তখন সে ইজ এ প্রাইম নাম্বার। এটি যদি এই কন্ডিশন মিলে যায়, হ্যাঁ সরি, 15-এর ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করলে তখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে টেম্পের মান 1 বাড়িয়ে দিবে, 0 + 1 = 1 হয়ে যাবে। 1 হলে এই কন্ডিশনটা মিথ্যে হবে। এই কন্ডিশন মিথ্যে হলে সে এই স্টেটমেন্ট প্রিন্ট করবে, নট
প্রাইম নাম্বার, এভাবে প্রিন্ট করবে। আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিংয়ে, যেখানে এই সংখ্যাগুলো যাচাই করা যাবে। পুরো প্রোগ্রামটি যেভাবে স্ক্রিনে দেখেছো তোমরা স্লাইডে, সেভাবে এখানে প্রিন্ট করা হয়েছে। আমরা প্রোগ্রামটি রান করব। এন্টার এনি নাম্বার টু চেক ফর প্রাইম, এই স্টেটমেন্টের উত্তরে আমরা কি দিব, যে কোনো একটি সংখ্যা দিব। আমরা যদি 7 দিই, তো 7কে আসলে কোনো কিছু দিয়ে ভাগ যায় না 7 ছাড়া, তো 7 ইজ এ প্রাইম নাম্বার, এই ফলাফল আসছে। এখন আমরা যদি অন্য একটি সংখ্যা দিই যেটি প্রাইম নাম্বার নয়, অর্থাৎ যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, মনে করো আমরা দিয়েছি কত 10, তো 10কে 2 দ্বারা ভাগ যায়, 10কে হচ্ছে যে 10কে 5 দ্বারা ভাগ যায়, তাই 10 কখনো প্রাইম নাম্বার হতে পারে না। অ্যান্সার দেখাবে 10 ইজ নট এ প্রাইম নাম্বার। এখন আমি বড় একটি সংখ্যা দিয়ে চেক করি 101। আমি যদি এই জায়গায় লিখি 101কে কিন্তু কিছু দিয়ে ভাগ যায় না, সুতরাং 101 ইজ এ প্রাইম নাম্বার। এভাবে আমরা প্রাইম নাম্বার যাচাই করতে পারবো। ধন্যবাদ সবাইকে।